বিসমিল্লাহির রহমানির রহিম। মেসেজ করতেছে কিনা? সম্পর্কে জানতে চলেছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এইখানতে আমাদের ছিল পড়া সিন। সিন হচ্ছে সাব। সাব মানে হচ্ছে সব, সব কিছু। ওকে, সব সাব, ঠিক আছে। এটা হচ্ছে সাচ, সিন চে সাচ। সাচ মানে সত্য, সাচ মানে হচ্ছে সত্য। ওকে, বলতেছে সাবকো সালাম কারো, সাবকো সবাইকে, সাবকো সবাইকে। এই যে আমরা ফার্সিতে একটু আগে পড়ে আসছিলাম, এটাকে আমরা নিশানায় মাফুল বলবো, ঠিক আছে। এটার পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে মাফুল হিসেবে কাজ করবে, এটা মনে রাখবেন। তো কি, তো সাবকো সালাম করো, সবাইকে সালাম করো, ঠিক আছে। সাবকো সবাইকে সালাম করো। ওকে, তো এইখানে সালামের মধ্যে কি কি শব্দ আছে আমরা একটু দেখে নিই। সিন, লাম, আলিফ, মিম, চারটা অক্ষর আছে বর্ণ। সিন, লাম, আলিফ, মিম। সাবকো সালাম করো, সবাইকে সালাম করো। ওকে, তবে শিন, শাক, শাক, শাক মানে হচ্ছে সন্দেহ। শাক মানে কি? সন্দেহ। ওকে, শাম, শাম মানে হচ্ছে রাত বা সন্ধ্যা, আপনি বলতে পারেন সন্ধ্যা। সন্ধ্যা, ঠিক আছে। দেখেন বলতেছে আব শাব কা ওয়াক্ত হে। আব এখন, শাম কা ওয়াক্ত হে মানে এখন হচ্ছে সন্ধ্যার সময়। এখন কি কিসের সময়? সন্ধ্যার সময়। আব শাম কা ওয়াক্ত হে, এখন কিসের সময়? সন্ধ্যার সময়, ঠিক আছে। সন্ধ্যা, ওয়াক্ত, ওয়াক্ত মানে হচ্ছে সময়। তো শাম কা সন্ধ্যার সময়, ওয়াক্ত হে, হে। তো আব শাম কা ওয়াক্ত হে, এখন সন্ধ্যার সময়। ওকে, যদি আমি বলি এখন সকালের সময়, আব সুব কা ওয়াক্ত হে, যে এখন সকালের সময়। ওকে, ক্লিয়ার? বুঝে আসছে? নিচে যাব? নিচে যাব? জি জি বুঝতে পারছি। এরপর সদ, সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান। সাবুন মানে কি? সাবান, ঠিক আছে। সাবুন দেখেন ভেঙে ভেঙে দেওয়া আছে, সদ আলিফ বে নুন, সাবুন। সাবুন মানে হচ্ছে সাবান। ওকে, সাফ, সাফ মানে হচ্ছে পরিষ্কার। সাফ, সদ আলিফ বে, সাফ মানে হচ্ছে পরিষ্কার। বলতেছে মেরা বাদান মানে আমার শরীর, সাফ হে পরিষ্কার। তো মেরা বাদান সাফ হে, আমার শরীর পরিষ্কার। মেরা বাদান সাফ হে, আমার শরীর কি? পরিষ্কার। ওকে, মেরা বাদান, বাদান মানে শরীর। এরপর হচ্ছে জদ, দদ, হ্যাঁ। জাইফ, জাইফ মানে হচ্ছে দুর্বল। জাইফ মানে কি? দুর্বল। আর জেদ, জেদ হচ্ছে যে আমরা বলি না জিদ কইরো না, ঠিক আছে। জেদের অনেক অর্থ হয়, বিপরীত হয়, ঠিক আছে। তো এখানে জেদ মানে হচ্ছে মানে জিদ কইরো না আর কি, ঠিক আছে। বাচ্চা দেখেন কান্নাকাটি করতেছে, বাবা বলতে জিদ করো না, বলতে জেদ না কারো, জিদ কইরো না, জিদ কইরো না, ঠিক আছে। জেদ না কারো, জিদ কইরো না, যেটা আমরা বাংলাতে বলে থাকি জিদ মানে রাগ টাগ বা বিপরীত কোনো কাজ কইরো না, ঠিক আছে। আমরা জিদ কেন বলি? মানে বাবা যেটা বলছে সেটা উল্টা কইরো না, ঠিক আছে। জিদ মানে জি, দয়ীফ নাকি জয়ীফ? দেখেন এইটা তো এখন আমরা তো আর আরবি উচ্চারণ করব না, উর্দুতে আমরা জাইফই বলবো, মূলত দদ। কিন্তু আমরা তো ওই যে দাইফ যদি বলি এটা আরবির মতন হয়ে যায়, উর্দুতে এইভাবে না জাইফ বলবেন, ঠিক আছে, যেহেতু এটা উর্দু না, এই আরবি না, ঠিক আছে। বুঝতে পারছেন? জি জি জি। জেদ না করো অর্থাৎ জিদ করো না, মানে কি বাবা যেটা বলছে তার বিপরীতটা করো না, এটাই বলতেছে জেদ। ওকে, তারপর হচ্ছে এটা তরাহ। তারাহ মানে হচ্ছে নকশা, ঠিক আছে। নকশা, তারপরে পরিকল্পনা, ঠিক আছে। তারাহ, হ্যাঁ, যে ইস্তারাহ এরকম নকশা বা এরকম, ঠিক আছে, তারাহ। ওকে, তো তোতা,
তোতা মানে হচ্ছে তোতা পাখি, বলতেছে তোতা বোলা, ঠিক আছে, যে তোতা কথা বললো, তোতা বোলা, বলা মানে কি বলনা মাজদার থেকে, বল না মাজদার থেকে, ঠিক আছে, বলনা মাজদার থেকে, এইখান থেকে আসে বললা, ঠিক আছে, বল না। বলেন তো উর্দুর আলামতে মাজদার কোনটা? নুন আলিফ। নুন আলিফ, নুন আলিফ, মাশাআল্লাহ, কথা বলা, ঠিক আছে। এই যে নুন আলিফ, এই বল না, তে বলতেছে তোতা বলা, হ্যাঁ, যে তোতা বললো, কথা বললো, ওকে। এবার জদ, জ, জান, জান মানে হচ্ছে ধারণা, জান মানে কি ধারণা, ঠিক আছে, জান মানে হচ্ছে ধারণা, জান মানে হচ্ছে ধারণা, ওকে। এবার জুল, জুল মানে হচ্ছে অত্যাচার, জুল মানে কি অত্যাচার, জুল নাকার, অত্যাচার করিও না, জুল নাহকার, নাহকার, এখানে নুন, এটা কি দেখেন, এটা হচ্ছে নুন আর হচ্ছে হে, ঠিক আছে, যে জুল নাকার, জুল নাকার, ওকে, যে অত্যাচার করিও না, ঠিক আছে। এবার আইন, যে আম, আম মানে হচ্ছে সাধারণ, আম, আমরা বলি আম পাবলিক বলে থাকি বাংলাতে, এটা সাধারণ, সাধারণ আর কি আম, ঠিক আছে। আরবিতে আম খাস আছে, খাস মানে মানে নির্দিষ্ট, আম মানে সাধারণ ব্যাপক আর কি। হচ্ছে এল, এল মানে হচ্ছে জ্ঞান। হুজুর, জি হুজুর যে আমের বিষয়ে এক জায়গায় দিলাম আম, তারপরে আনার দুইটা বললো, এই আম বলতে খাওয়ার আম হবে নাকি? না 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 না, নাকি শুধু খাওয়ার আম না, খাওয়ার আম না, ঠিক আছে, যেমন ওর পাশে খরগোশ, তরমুজ, ব্যাপক সবে দেখলাম। সাধারণ। তাহলে খাওয়ার আমটা কি হবে উর্দুতে? হরকতের কথা বলতেছেন? জি, মানে যে বিশেষ্য যেগুলো আছে উর্দুতে। না, এখানে এই যে ওই রকম কোনো কিছু থাকবে না, আপনি যেটা বলতেছেন ওই আরবির মতন কোনো কিছু থাকবে না এখানে। নাকি এটা শুনুন, হ্যাঁ, সেটা কি এখানে শেষে থাকবে নাকি কোনো কিছু উচ্চারণ? না, মানে যেটা কিতাব কিতাব, মসজিদ মসজিদ, এটাই হবে, এখানে কোনো মানে টানাটানি কোনো বিষয় নেই আর কি। না, এখানে কোনো কিছু নেই, এটা একেবারে বাংলার মতন আপনার মানে আপনার উচ্চারণগুলো এইরকমটা হবে, ঠিক আছে, মাখরাজের কোনো এত প্রয়োজন নাই, ইসের কোনো এত প্রয়োজন নেই, ওকে। আচ্ছা, এবার যে নুন, নামাজ, নামাজ জানেন, নেক, নেক মানে হচ্ছে ভালো, নেক লারকা বান, ভালো ছেলে হও, ঠিক আছে, এটা বান্না মাজদার থেকে, বান্না, হ্যাঁ, এটা আমার সেগা, বান, তিনটা দিয়ে দিলাম, বান না, আরেকটা বান না, ঠিক আছে, যে বান, নেক লারকা বান, ঠিক আছে, নেক লারকা বান, অর্থাৎ হচ্ছে আপনার ভালো ছেলে হও, ভালো ছেলে হও, নেক লারকা বান, ভালো ছেলে হও, ওকে। এরপর হচ্ছে ওয়ারাক, ওয়ারাক মানে হচ্ছে পাতা, ওয়ারাক মানে হচ্ছে কি পাতা, ঠিক আছে। ওয়ালেদ, ওয়ালেদ মানে হচ্ছে বাবা, পিতা, ওয়ালেদ মানে পিতা, যে বলতেছে ওয়ালেদ কা আদব করো, যে বাবাকে সম্মান করো, ওয়ালেদ কা আদব করো, বাবাকে কি করো, সম্মান করো, ওকে। আদব মানে সম্মান, ওয়ালেদ কা আদব করো, ঠিক আছে, যে বাবার কি করো, সম্মান করো, ক্লিয়ার? বুঝে আসছে আপনাদের? জি ওস্তাদ জি। আচ্ছা, এখানে আদব শব্দটা কি বলেন তো? আরবি, ওস্তাদ জি একটু হিন্দি? ওস্তাদ জি, জি ওস্তাদ জি একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন। একটু পিছাই গেছি হঠাৎ করে, ওই যে আপনার পিছাই গেছি বলতে ওই যে ওয়ালেদ যে বললেন আর কি, জি মানে আরবিতে যেমন ওয়ালাদুন হইলো মানে ইয়ে আর কি, আর ওয়ালিদুন হইলো পিতা, এটা কি ওয়ালাদ তাহলে উর্দুতে? না, আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ, এটা আরবি থেকে আসছে, ওয়ালিদুন থেকে আসছে, পিতা থেকে আসছে। আচ্ছা, উচ্চারণটা কি বললেন? ওয়ালেদ, ওয়ালিদ বলছে, ওয়ালিদ।
আর আরবিতে তো ওয়ালিদুন, তাই না ওস্তাদ জি? নাকি ওয়ালিদুন না, অলিদুন। ওয়ালিদুন। জি ঠিক আছে জি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আছে ফল, ফ, ঠিক আছে, ফল, হ্যাঁ ফল, ওকে। ফল মানে হচ্ছে ফল, তারপর ফুল, ঠিক আছে, ফুল। ইয়ে লাল ফুল হে, এটা হচ্ছে লাল ফুল। ইয়ে লাল ফুল হে, এটা কি ফুল? লাল ফুল। ইয়ে লাল ফুল, ইয়ে লাল ফুল হে, এটা হচ্ছে লাল ফুল, ওকে। এরপর হচ্ছে থ, থা, থা মানে হচ্ছে ছিল, থা মানে কি? ছিল। বলতেছে থালি খালি হে, থালাটা খালি, থালাটা কি? খালি। থালি খালি হে, থালা কি? খালি, ওকে। বুঝে আসছে? বলেন তো শফিক ভাই, তারপরে এই আর ইসে বুঝে আসছে কিনা? জি হুজুর, বুঝতে পারছি। এরপরে হচ্ছে খ, যেমন খা, খা মানে খাও, ঠিক আছে। খানা, এই খানা মাজদা থেকে খা আসছে, ঠিক আছে। খানা মানে খাওয়া, যে খানা খালো, খাবার খেয়ে নাও, খানা খালো। এই যে এখানে বিসমিল্লাহ, খানা খালো, খাবার খেয়ে নাও, ঠিক আছে। ওস্তাদ জি এখানে এই যে খা যেটা, হ্যাঁ, কাপ হে আর হলো আলিফ, তাই না? হ্যাঁ, একটা বিষয় আপনার আরবিতে এবং ফার্সিতে যেটা দেখলাম আর কি, যে আলিফ সবসময় সিঙ্গেল বসে, এটা আবার দেখা যাচ্ছে সংযুক্ত হয় আর কি। না না, আলিফে আরবিতে সংযুক্ত আছে না? কি জানি ওস্তাদ, যে মানে আরবিতে তো সবসময় আলিফ দেখি সিঙ্গেল বসে আর কি। কে বলছে? এই যে আনা, আরবিতেও বসে, এই যে আরবিতেও বসে, মা যখন হয়। এই যে আনা, না ওই শেষেরটা বসে সেটা বোঝা যায়, কিন্তু ও ওইটা ওইরকমই কাছাকাছি, বুঝতে পারছি। তো এই যে শেষে বসছে তো, এই যে আলিফ, জি 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 এই যে জি, আলিফ, ঠিক আছে। এই যে নুনের পরে আলিফ আসছে। যদি আমি হ্যাঁ এখানে জি, একটা মনে করেন যে এইভাবে একটা 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 টান দিয়ে দিতাম, তখন আর এটা আলিফ হইতো না, তখন আর লাম বা অন্য কোনো কিছু। জি জি জি, না সেটাই, ওইটা একটু লাগছে, ঠিক আছে। তারপর ঘ, ঘর, মানে ঘর মানে ঘর, ঠিক আছে। তারপরে হচ্ছে ঘড়ি, ঠিক আছে, ঘড়ি। ইয়ে মেরি ঘড়ি হে, এটা আমার ঘড়ি। ইয়ে মেরি ঘড়ি হে, মেরি মানে আমার, ঠিক আছে। তো দেখেন এই ঘড়ি শব্দটা মুয়ান্নাস, ঘড়ি শব্দটা কি? মুয়ান্নাস, এটার জন্য মেরি হয়েছে, মেরি। ঘড়িটা মুয়ান্নাস? হ্যাঁ মুয়ান্নাস, ঠিক আছে। ইয়ে মেরি ঘড়ি হে, ঠিক আছে, এটা আমার ঘড়ি। আচ্ছা, এটা হচ্ছে ছ, ছাদ। ছাদ মানে হচ্ছে ছাদ, ঠিক আছে। ছাদ মানে কি? ছাদ। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু ভেঙে দিই আমি, তাহলে সুন্দর বুঝে আসবে। খেয়াল করেন যে এই দু চেশমি হে যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ছাদ। আরেকটা হচ্ছে যে এইভাবে একটা আছে না হে, এই একটা হে আছে না, আপনাদেরকে বলছিলাম এখানে। এটা হচ্ছে চাহাত, এটা ছাদ, এটা চাহাত, এটা অর্থ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, ঠিক আছে। দুই হের কারণে কিন্তু অর্থের পার্থক্য চলে আসতেছে, ঠিক আছে, অর্থের পার্থক্য চলে আসতেছে, এটা খেয়াল রাখবেন এইখানে। এরপরে বলতেছে যে আচ্ছা, ছাত্রী, ছাত্রী মানে হচ্ছে ছাতা। মেরে পাস এক ছাত্রী হে, আমার কাছে একটা ছাতা আছে। মেরে পাস এক ছাত্রী হে, আমার কাছে কি আছে? একটা ছাতা আছে। মেরে পাস এক ছাত্রী হে, আমার কাছে কি আছে? একটা ছাতা আছে। ওকে, ক্লিয়ার? জি নিচে যাব? হ্যাঁ যান। জি ওস্তাদ জি। পূর্ণ করো, পূর্ণ করো, এটা আপনারা পূর্ণ করবেন, ঠিক আছে। এটা আপনাদের এখানে কি আছে? যেমন পেতে পয়সা,
ঠিক আছে, এগুলো আপনারা পূর্ণ করবেন। এখানেও গিনতি আছে, দেখেন গিনতি মানে হচ্ছে গণনা, গিনতি গণনা, ঠিক আছে, নাম্বার। তাহলে আর ফার্সি এবং আরবিতে আমরা আদাদ মানে আপনার সংখ্যা বা গণনা পাইছি, উর্দুতে পেলাম গিনতি, গিনতি মানে হচ্ছে গণনা, ঠিক আছে। হুজুর এটা কি গিনতি না ঘিনতি? সেটা গিনতি, গিনতি। এটা আমরা ঘা পড়ি না বা ঘে পড়ি না আরবিতে, উর্দুতে ঘা। খেয়াল করেন, যখন শুধুমাত্র গা গা এইটা হবে তখন হবে গ, আর যখন এইটার সাথে একটা দুচেষ্মি হে আছে তখন হবে ঘ, ঠিক আছে, এমনি গ হে ঘ, ঠিক আছে। আর শুধু এখন এখানে কি আছে দেখেন তো, এখানে কি হে আছে? এখানে হে নাই তো এখানে। আচ্ছা গিনতি, গিনতি, এটা এখানে যদি হে থাকতো তখন আপনি ঘিনতি করতেন, বুঝে আসছে? জি ओके, 1 2 3 एक 4 दो 5 6 7 8 9 नौ 10 दस। ঠিক আছে উস্তাদ, জি। যে আমরা মুজাক্কার মুয়ান্নাস কিভাবে চিনবো? এটা তো আমাদের সামনে আসবে, মুজাক্কার মুয়ান্নাস কিভাবে চিনবেন এগুলো আলোচনার সামনে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুজাক্কার মুয়ান্নাসের জন্য আপনাদের আলাদা ক্লাসই থাকবে। উর্দুতে মূল সমস্যার জায়গাটা হচ্ছে এইটা, মুজাক্কার মুয়ান্নাস চিনাটা, বুঝতে পারছেন? এছাড়া তো উর্দুতে তেমন একটা আর কোথায় কা বসাবেন, কোথায় কি বসাবেন, কোথায় কে বসাবেন, ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন সমস্যা, বুঝতে পারছেন? তো এটা আমাদের আলাদা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা এখানে জাস্ট একটা গুফতেগু আমরা পড়ে শেষ করব, ঠিক আছে? গুফতেগু দেখেন, গুফতেগু মানে কি? কনভারসেশন, ঠিক আছে। আহমদ এবং মুহাম্মাদের মধ্যে কথোপকথন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ বলতেছে মেরা নাম আহমদ হে, মেরা নাম, মেরা আমার নাম, আমার নাম আহমদ হে, আমার নাম হচ্ছে কি আহমদ। ওকে, মাই নেম ইজ আহমদ। তো ইজের অর্থ দিচ্ছে হচ্ছে হেটা এখানে, মাই নেম ইজ না, ইজের অর্থ হচ্ছে এখানে হে, ঠিক আছে। তারপর অর মানে এবং বা আর, আপকা নাম মানে আপনার নাম, আপকা নাম, আপনার নাম বা তোমার নাম, क्या है তোমার নাম কি? मेरा नाम अहमद है, আমার নাম আহমদ, और आपका नाम क्या है, आपका नाम क्या है, তোমার নাম কি, ঠিক আছে। মোহাম্মদ বলতেছে मेरा नाम मोहम्मद है, मेरा नाम मोहम्मद है, আমার নাম মোহাম্মদ। ওকে, ক্লিয়ার? বুঝে আসছে? জি বুঝতে পারছি। আমরা এইটা শেষ করে দিই, ফিমেল একটা শেষ করে দিই, ঠিক আছে। সালমা এবং মারিয়ামের মধ্যে কথোপকথন হচ্ছে। সালমা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মারিয়াম বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমা বলতেছে মেরা নাম সালমা হে, মেরা নাম সালমা হে, ঠিক আছে, যে আমার নাম হচ্ছে সালমা, और आपका नाम क्या है, आपका नाम क्या है, তোমার নাম কি? বলতেছে যে मेरा नाम मरियम है, मेरा नाम मरियम है, আমার নাম হচ্ছে মারিয়াম। ओके, मेरा नाम सलमा है और आपका नाम क्या है? मरियम बोलते से मेरा नाम मरियम है। ओके, क्लियर? जी प्रश्न আছে কোনো? না